আসসালামু আলাইকুম সম্মানিত বন্ধুরা, ইসলামিক মিডিয়ার পক্ষ থেকে আপনাকে জানাই শুভেচ্ছা। হাদিস শরীফের ভিতরে আসছে যে কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা দরবারে চারজন মানুষকে আসামি রূপে কিয়ামতের ময়দানে আল্লাহর পার্লামেন্টে চারজন জিম্মাদারের বিরুদ্ধে মামলা হবে, আল্লাহর আদালতে মামলা হবে। এর নবীর উম্মতের দল এক নম্বর আব্বাসীর বিরুদ্ধে কিয়ামতের ময়দানে মামলা হবে। সন্তানগুলি গিয়ে বলবে, আল্লাহ আমার আব্বাজান আমি নামাজে যাইতাম না, আমার আব্বাজান নামাজে যাইতো আমারে নামাজে নেই নাই, আমার আব্বাজান রোজা রাখতো আমারে রোজা রাখার কথা বলে নাই, আমি মাজারে গিয়া কপাল ঠিকায়া সিজদা দিতাম, রব তোমার সাথে শিরক কাজ করতাম, আমার আব্বাজান বাধা দেই না। এক নম্বর আল্লাহর পার্লামেন্টে বাবার বিরুদ্ধে মামলা হবে, এর নবীর উম্মতের দল। দুই নম্বর আল্লাহর পার্লামেন্টে মামলা হবে ভাইজানের বিরুদ্ধে, বলবে আল্লাহ আমি আমার আব্বার অধীনস্থর পর আমি আমার ভাইজানের অধীনস্থ ছিলাম। তিন নম্বর মামলা হবে, বলবে আল্লাহ আমি আমার ভাইজানের অধীনস্থর পর আমি আমার স্বামীর অধীনস্থ ছিলাম, স্বামী আমারে পর্দার কথা বলে নাই, স্বামী আমারে নামাজের কথা বলে নাই। চার নম্বরে মামলা হবে আল্লাহর পার্লামেন্টে আপন সন্তানের বিরুদ্ধে, বলবে আল্লাহ আমি আমার স্বামীর অধীনস্থর পর আমি আমার সন্তানের অধীনস্থ ছিলাম, সন্তান আমারে কোনোদিন নামাজের কথা বলে নাই, পর্দার কথা বলে নাই, অতএব পায়া ধরে বলে যায়, পায়া ধরে বলে যায় আজ থেকে সবাই সবার জিম্মাদারি নিয়ে পরিচালনা করো, নিজের সন্তানদের জিম্মাদারি নিয়ে পরিচালনা করো, মেয়েরে জিম্মাদারি নিয়ে পরিচালনা করো। আর যদি না করো আল্লাহর পার্লামেন্টে কিন্তু আমার আপনার বিরুদ্ধে সন্তানগুলি মামলা দায়ের করবে। জোরে বলুন ঠিক কিনা?